হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি তোমরা অবশ্যই বন্ধু বান্ধবীদের শেয়ার করবে। লেসন 7 আ কিংস টেল একজন রাজার গল্প। লেটস স্টার্ট। চলো শুরু করি। কিং আর্থার ওয়াজ এ কিং অফ দ্য ব্রিটেন সেভারাল হান্ড্রেডস অফ ইয়ার্স অ্যাগো। রাজা আর্থার কয়েক বছর আগে ব্রিটিশদের একজন রাজা ছিলেন। হি ওয়াজ আ ভেরি পপুলার অ্যান্ড ব্রেভ কিং। তিনি ছিলেন একজন অত্যন্ত জনপ্রিয় এবং সাহসী রাজা। দের আর মেনি লেজেন্ডস অ্যাবাউট হিম। তার সম্পর্কে অনেক কিংবদন্তি রয়েছে। The following tale is an adaptation from the ancient Arthurian legends. নিম্নলিখিত গল্পটি প্রাচীন আর্থারিয়ান কিংবদন্তি থেকে একটি রূপান্তর। Let's read. চলো পড়ি। Many hundreds of years ago, England was ruled by a king called Uther Pendragon. বহু শত বছর আগে ইংল্যান্ডে উথার পেন্ড্রাগন নামে একজন রাজা শাসন করতেন। The king, who was friend and protector to all his people, was fair to everyone. রাজা, যিনি তার সকল প্রজার বন্ধু এবং রক্ষক ছিলেন, সকলের প্রতি ন্যায়প্রায়ণ ছিলেন। The people of Britain lived in peace and happiness, tending their flocks and tilling their fields. ব্রিটেন জনগণ শান্তিতে এবং সুখে বসবাস করত, তাদের পশুপাল চড়াত এবং তাদের ক্ষেত চাষ করত। King Uther Pendragon had married the beautiful Lady Igraine, and had a son. রাজা উথার পেন্ড্রাগন সুন্দরী লেডি ইগ্রেনকে বিয়ে করেছিলেন এবং তাদের একটি পুত্র সন্তান ছিল। This child was the heir to the royal throne. এই সন্তানটি ছিল রাজসিংহাসনের উত্তরাধিকারী। The king and the queen died soon after the baby boy was born. ছেলেটির জন্মের পরপরই রাজা এবং রানী মারা যান। It was a difficult time. সময়টা ছিল কঠিন। Many of the king's opponents were looking to seize the throne. রাজার অনেক বিরোধী সিংহাসন দখলের জন্য চেষ্টা করছিলেন। King Uther Pendragon had two wise counselors, Merlin, a prophet and a magician, and the brave knight, Sir Ulfius. রাজা উথার পেন্ড্রাগনের দুজন জ্ঞানী পরামর্শদাতা ছিলেন, মার্লিন, একজন নবী এবং একজন জাদুকর, এবং সাহসী যোদ্ধা স্যার উলফিয়াস। They were greatly trusted by the royal family. রাজপরিবার তাদের উপর অত্যন্ত আস্থা রেখেছিল। When the king and the queen were no more, the two counselors met Sir Ector the Trustworthy, a loyal subject of the king, on a cold and windy midnight. যখন রাজা এবং রানী আর ছিলেন না, মানে মারা যান, তখন দুই পরামর্শদাতা ঠান্ডা এবং বাতাসের মধ্যরাতে রাজার একজন অনুগত প্রজা স্যার এক্টর দ্য ট্রাস্টওয়ার্দির সাথে দেখা করেন। They placed in his hands a baby wrapped in a scarlet cloak. তারা তার হাতে একটি লাল রঙের পোশাকে মোড়ানো একটি শিশুকে তুলে দেন। Merlin said, "We order you and your wife to bring up this child as though he were your own son." মার্লিন বলেন, আমরা আপনাকে এবং আপনার স্ত্রীকে এই শিশুটিকে আপনার নিজের ছেলের মতো লালন পালনের নির্দেশ দিচ্ছি। The boy is to be called Arthur, Sir Ulfius said. ছেলেটির নাম আর্থার রাখা হবে। স্যার উলফিয়াস বললেন, Sir Ector, being a true knight, asked no questions and promised to obey his late king's counselors. স্যার অ্যাক্টর, একজন সত্যিকারের নাইট হিসেবে, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেননি এবং তার প্রয়াত রাজার পরামর্শদাতাদের কথা মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। As Merlin and Sir Ulfius had feared, trouble broke out in Britain after the passing away of the king. মার্লিন এবং স্যার উলফিয়াস যেমন আশঙ্কা করেছিলেন, রাজার মৃত্যুর পর ব্রিটেনে ঝামেলা শুরু হয়। The barons were fighting among themselves and plotting to capture the throne. ব্যারনরা নিজেদের মধ্যে লড়াই করছিল এবং সিংহাসন দখলের ষড়যন্ত্র করছিল। Britain was in the grip of lawlessness. ব্রিটেন অনাচারের কবলে পড়েছিল। Travelers were regularly robbed. ভ্রমণকারীদের নিয়মিত লুটপাট করা হতো। The peasants were unhappy. কৃষকরা অসন্তুষ্ট ছিল। Word nest.
Opponents, প্রতিপক্ষ, persons one is fighting against, যাদের বিরুদ্ধে একজন লড়াই করছে। Prophet, a person who claims to know something about the future, যে ব্যক্তি ভবিষ্যৎ সম্পর্কে কিছু জানার দাবি করে। Scarlet, bright red in color, উজ্জ্বল লাল রঙের। Knight, a man of high social rank who has a duty to perform, উচ্চ সামাজিক পদমর্যাদার একজন ব্যক্তি যার দায়িত্ব পালন করতে হয়। Barons, nobleman, অভিজাত ব্যক্তিবর্গ। Activity 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক বিকল্পটি চিহ্নিত করো। 1. During the reign of King Uther Pendragon, the people of Britain lived a peaceful life. রাজা উথার পেনড্রাগনের রাজত্বকালে ব্রিটেন জনগণ শান্তিপূর্ণ জীবনযাপন করত। 2. Merlin, the prophet and Sir Ulfius, the brave knight, were trusted by the members of the royal family. নবী মার্লিন এবং সাহসী নাইট স্যার উলফিয়াস রাজপরিবারের সদস্যদের দ্বারা বিশ্বস্ত ছিলেন। 3. The royal baby was to be brought up by Sir Ector. রাজকীয় শিশুটিকে স্যার এক্টরের তত্ত্বাবধানে লালন পালন করার কথা ছিল। 4. After the passing away of King Uther Pendragon, here was lawlessness in Britain. রাজা উথার পেনড্রাগনের মৃত্যুর পর ব্রিটেনে অনাচার শুরু হয়েছিল। Activity 2, rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes. নিম্নলিখিত বাক্যগুলিকে সঠিক ক্রমে পুনর্বিন্যাস করো এবং প্রদত্ত বাক্সগুলিতে সংখ্যাগুলি লেখো। 1. Sir Ector promised to obey Merlin and Sir Ulfius. 6. স্যার অ্যাক্টর মার্লিন এবং স্যার উলফিয়াসের আনুগত্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। 2. King Uther Pendragon was loved by his people. 1. রাজা উথার পেনড্রাগনকে তার জনগণ ভালোবাসতেন। 3. There was trouble in Britain after the king and queen died. 4. রাজা এবং রানীর মৃত্যুর পর ব্রিটেনে সমস্যা দেখা দেয়। 4. Lady Igraine was the beautiful wife of King Uther Pendragon. 2. লেডি ইগ্রেন ছিলেন রাজা উথার পেনড্রাগনের সুন্দরী স্ত্রী। 5. The two trusted counselors placed in Sir Ector's hands the royal baby. 5. দুই বিশ্বস্ত পরামর্শদাতা স্যার অ্যাক্টরের হাতে রাজকীয় শিশুটিকে অর্পণ করেছিলেন। 6. The royal baby was born to King Uther Pendragon and Lady Igraine. 3. রাজা উথার পেনড্রাগন এবং লেডি ইগ্রেনের ঘরে রাজকীয় শিশুটির জন্ম হয়েছিল। Activity 3, answer the following question. নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। Why do you think Merlin and Sir Ulfius entrusted Sir Ector with the baby of the dead king and queen? তোমার কি মনে হয় মার্লিন এবং স্যার উলফিয়াস কেন মৃত রাজা এবং রানীর সন্তানের দায়িত্ব স্যার অ্যাক্টরের উপর ন্যস্ত করেছিলেন? Ans, I think Merlin and Sir Ulfius entrusted Sir Ector with the baby of the dead king and queen because he was a reliable and devoted subject of King Uther Pendragon, allowing the baby to grow up in safety. আমার মনে হয় মার্লিন এবং স্যার উলফিয়াস মৃত রাজা এবং রানীর সন্তানের দায়িত্ব স্যার অ্যাক্টরের উপর অর্পণ করেছিলেন কারণ তিনি রাজা উথার পেনড্রাগনের একজন নির্ভরযোগ্য এবং নিবেদিতপ্রাণ প্রজা ছিলেন, যার ফলে শিশুটি নিরাপদে বেড়ে উঠতে পারবে। লেটস কন্টিনিউ, চলো শুরু করা যাক। ইন দ্য হোম অফ স্যার এক্টর, আর্থার, দ্য সন অফ দ্য লেট কিং, was spending his boyhood in happiness and safety. স্যার অ্যাক্টরের বাড়িতে প্রয়াত রাজার পুত্র আর্থার তার শৈশবকাল সুখ ও নিরাপত্তার সাথে কাটাচ্ছিল। As he grew older, he became gentle, strong, handsome and good like his father Uther Pendragon. বয়স বাড়ার সাথে সাথে সে তার বাবা উথার পেনড্রাগনের মতো ভদ্র, শক্তিশালী, সুদর্শন এবং ভালো হয়ে উঠল। 18 years passed, 18 বছর কেটে গেল। Britain was torn by bitter rivalry. ব্রিটেন তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ভেঙে পড়ল। None of the fighting barons had managed to become the king. যুদ্ধরত ব্যারনদের কেউই রাজা হতে পারেনি। The people longed for the old days of peace and prosperity under Uther Pendragon.
জনগণ উথার পেনড্রাগনের অধীনে শান্তি ও সমৃদ্ধির পুরনো দিনের জন্য আকুল ছিল। ইট ওয়াজ ক্রিসমাস টাইম, আ টাইম অফ ফেস্টিভিটি। তখন ছিল ক্রিসমাসের সময়, উৎসবের সময়। বাট অল অ্যারাউন্ড ব্রিটেন, পিপল ওয়ার হাংরি, কোল্ড অ্যান্ড ফ্রাইটেন্ড। কিন্তু সারা ব্রিটেন জুড়ে মানুষ ছিল ক্ষুধার্ত, শীতে কাতর এবং ভীত। ওয়ান ডে, ইন আ চার্চইয়ার্ড, people found a large stone on which was fixed a magnificent sword. একদিন একটি গির্জার উঠোনে লোকেরা একটি বড় পাথর দেখতে পেল যার উপর একটি দুর্দান্ত তরবারি লাগানো ছিল। Upon the stone, in gold letters, was inscribed, "Whoever pulls out this sword is by right of birth, the King of England." পাথরের উপরে সোনালী অক্ষরে লেখা ছিল যে এই তরবারিটি বের করবে সে জন্মগতভাবেই ইংল্যান্ডের রাজা। Immediately, the eager barons who longed to become the king jostled among themselves to lift the sword. তৎক্ষণাৎ রাজা হতে আগ্রহী ব্যারনরা তরবারিটি তোলার জন্য নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করতে লাগল। None succeeded, কেউই সফল হয়নি। The sword remained fixed to the stone. তরবারিটি পাথরের সাথে স্থির ছিল। It was Arthur, at the age of 18, who succeeded in lifting the sword for the first time. 18 বছর বয়সে আর্থারই প্রথমবারের মতো তরবারি তুলতে সফল হন। The barons were angry and disappointed. ব্যারনরা রাগান্বিত এবং হতাশ হয়ে পড়েন। They demanded a test. তারা একটি পরীক্ষা দাবি করেন। Upon a bright May morning, a great trial took place in the presence of many people. মে মাসের এক উজ্জ্বল সকালে অনেক লোকের উপস্থিতিতে এক বিরাট পরীক্ষা অনুষ্ঠিত হয়। There were the peasants, the craftsmen, the merchants, as well as the barons. সেখানে কৃষক, কারিগর, ব্যবসায়ী এবং ব্যারনরাও উপস্থিত ছিলেন। In front of everyone, Arthur, slender and young, lifted the sword easily. সবার সামনে পাতলা ও তরুণ আর্থার সহজেই তরবারিটি তুলে নিলেন। The crowd hailed him as the king. জনতা তাকে রাজা বলে স্বাগত জানায়। After becoming the king of England, Arthur's first duty was to secure peace in England. ইংল্যান্ডের রাজা হওয়ার পর আর্থারের প্রথম কর্তব্য ছিল ইংল্যান্ডে শান্তি প্রতিষ্ঠা করা। He was helped by wise Merlin. জ্ঞানী মার্লিন তাকে সাহায্য করেছিলেন। Like his father, Arthur was concerned about the good of the common people. তার বাবার মতো আর্থারও সাধারণ মানুষের মঙ্গলের কথা ভেবেছিলেন। King Arthur fought battles so that no one could ill-treat the humblest of his subjects. রাজা আর্থার যুদ্ধ করেছিলেন যাতে কেউ তার সবচেয়ে নিচু প্রজাদের সাথে খারাপ ব্যবহার না করতে পারে। King Arthur had lost his royal sword in a battle. রাজা আর্থার এক যুদ্ধে তার রাজকীয় তরবারি হারিয়েছিলেন। One day, Merlin took him to a valley of sweet-smelling flowers. একদিন মার্লিন তাকে সুগন্ধি ফুলের একটি উপত্যকায় নিয়ে গেলেন। At the edge of the plain there was a deep lake. সমভূমির ধারে একটি গভীর হ্রদ ছিল। As Arthur approached the lake, a beautiful arm with golden bracelets rose from the water. আর্থার যখন হ্রদের কাছে এলেন, তখন জল থেকে সোনার ব্রেসলেট পরা একটি সুন্দর হাত উঠে এলো। The hand held a sword set with rubies and emeralds. হাতে ছিল চুনি এবং পান্না দিয়ে সাজানো একটি তরবারি। Word nest, inscribed, খোদাই করা, to write or carve words onto something. কোনো কিছুর উপর শব্দ লেখা বা খোদাই করা। Jostled, ধাক্কাধাক্কি করা, to push roughly against somebody, কারো উপর প্রচণ্ড চাপ প্রয়োগ করা। Hailed, প্রশংসিত, welcomed, স্বাগত জানানো হয়েছে। Activity 4. Complete the following sentences with information from the text. পাঠ থেকে তথ্য দিয়ে নিম্নলিখিত বাক্যগুলি সম্পূর্ণ করো। After King Uther Pendragon, Britain had no king because Britain was torn by bitter rivalry. None of the fighting barons had managed to become the king. রাজা উথার পেনড্রাগনের পর ব্রিটেন কোনো রাজা ছিল না কারণ ব্রিটেন তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ভেঙে পড়েছিল।
যুদ্ধরত ব্যারনদের কেউই রাজা হতে পারেনি। বি দ্য ম্যাগনিফিসেন্ট সোয়ার্ড ওয়াজ ফিক্সড অন আ লার্জ স্টোন। বিশাল তরবারিটি একটি বড় পাথরের উপর স্থাপন করা হয়েছিল। সি আর্থার ওয়াজ 18 when he became the king of the England. আর্থার যখন ইংল্যান্ডের রাজা হন তখন তার বয়স 18 বছর। ডি দ্য বিউটিফুল আর্ম দ্যাট রোজ ফ্রম দ্য ওয়াটার হেল্ড আ সোয়ার্ড সেট উইথ রুবিস অ্যান্ড এমারাল্ডস। জল থেকে উঠে আসা সুন্দর হাতে চুনি এবং পান্না দিয়ে সাজানো একটি তরবারি ছিল। অ্যাক্টিভিটি 5 আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এ হোয়াট ওয়াজ রিটেন আপন দ্য স্টোন অন উইচ দ্য সোয়ার্ড ওয়াজ ফিক্সড। যে পাথরে তরবারিটি স্থাপন করা হয়েছিল তাতে কি লেখা ছিল? আনস আপন দ্য স্টোন ইন গোল্ড লেটার্স ওয়াজ এনস্ক্রাইবড whoever pulls out this sword is by right of birth the king of England. পাথরের উপরে সোনালী অক্ষরে লেখা ছিল, যে এই তরবারিটি বের করবে সে জন্মসূত্রে ইংল্যান্ডের রাজা। বি হোয়াট হ্যাপেন্ড অন দ্য ব্রাইট মে মর্নিং। মে মাসের উজ্জ্বল সকালে কি ঘটেছিল? আনস আপন আ ব্রাইট মে মর্নিং a great trial took place in the presence of many people. মে মাসের উজ্জ্বল সকালে অনেক লোকের উপস্থিতিতে একটি বিরাট বিচার হয়েছিল। There were the peasants, the craftsmen, the merchants, as well as the barons. সেখানে ছিল কৃষক, কারিগর, বণিক এবং সেই সঙ্গে ব্যারনরাও। In front of everyone, Arthur, slender and young, lifted the sword easily. সকলের সামনে পাতলা এবং তরুণ আর্থার সহজেই তরবারিটি তুলে নিয়েছিলেন। সি Why did Arthur need a new sword? আর্থারের কেন একটি নতুন তরবারির প্রয়োজন ছিল? আনস King Arthur had lost his royal sword in a battle. রাজা আর্থার একটি যুদ্ধে তার রাজকীয় তরবারি হারিয়েছিলেন। So Arthur needed a new sword. তাই আর্থারের একটি নতুন তরবারির প্রয়োজন ছিল। Let's continue. চলো শুরু করা যাক। This is the Excalibur, Merlin said. Only an honest and fearless knight who protects the common people can possess this sword. এটাই এক্সক্যালিবার, মার্লিন বললেন। কেবল একজন সৎ ও নির্ভীক নাইট, যিনি সাধারণ মানুষকে রক্ষা করেন, তিনি এই তরবারির অধিকারী হতে পারেন। King Arthur accepted the enchanted sword from the mysterious hand appearing from the depths of the lake. রাজা আর্থার হ্রদের গভীর থেকে বেরিয়ে আসা রহস্যময় হাতের জাদুকরী তরবারিটি গ্রহণ করেন। I shall never use this magic sword for any personal benefit, King Arthur declared. আমি কখনো এই জাদুকরী তরবারিটি কোনো ব্যক্তিগত সুবিধার জন্য ব্যবহার করব না। রাজা আর্থার ঘোষণা করেন, King Arthur could gift peace and prosperity to England. রাজা আর্থার ইংল্যান্ডকে শান্তি ও সমৃদ্ধি উপহার দিতে পারতেন। The greedy barons were unhappy with King Arthur because he was gentle and just. লোভী ব্যারনরা রাজা আর্থারের উপর অসন্তুষ্ট ছিল কারণ তিনি ছিলেন ভদ্র এবং ন্যায়পরায়ণ। He married the beautiful Lady Guinevere, daughter of the King of Cornwall. তিনি কর্নওয়ালের রাজার কন্যা সুন্দরী লেডি গিনিভেরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। On the wedding day, Merlin took him to a richly gilded pavilion, painted crimson and dark blue. বিয়ের দিন মার্লিন তাকে একটি স্বর্ণমণ্ডিত মণ্ডপে নিয়ে গেলেন, যা গাঢ় লাল ও গাঢ় নীল রঙে চিত্রিত ছিল। The floor was marbled. মেঝেটি মার্বেল পাথরের ছিল। In the middle of the room was a huge, round, oak table, richly carved, capable of seating 50 people. ঘরের মাঝখানে ছিল ওক কাঠের তৈরি একটি বিশাল, গোলাকার ও কারুকার্যখচিত টেবিল, যেখানে 50 জন মানুষ বসতে পারত। This was the famous round table around which gathered King Arthur's devoted knights. এটি ছিল সেই বিখ্যাত গোল টেবিল যার চারপাশে রাজা আর্থারের নিবেদিত প্রাণ নাইটরা জড়ো হয়েছিল। These knights promised that they would help the helpless, be gentle to the weak and to punish the wicked. এই নাইটরা প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা অসহায়দের সাহায্য করবে, দুর্বলদের প্রতি কোমল হবে এবং দুষ্টদের শাস্তি দেবে। To keep their vows,
the knights undertook countless hazardous adventures. তাদের শপথ রক্ষা করার জন্য নাইটরা অসংখ্য বিপজ্জনক অভিযান চালিয়েছিল। The stories of their goodness and kindness spread throughout the country. তাদের সদাচার এবং দয়ার গল্প সারা দেশে ছড়িয়ে পড়ে। King Arthur ruled for many happy years, and grew old with time. রাজা আর্থার বহু সুখী বছর রাজত্ব করেছিলেন এবং সময়ের সাথে সাথে বৃদ্ধ হয়েছিলেন। Many of his trusted knights had perished during their adventures. তার অনেক বিশ্বস্ত নাইট তাদের অভিযানের সময় মারা গিয়েছিলেন। The king gave his magic sword, the Excalibur, to a trusted knight. রাজা তার জাদুর তরবারি, এক্সক্যালিবার, একজন বিশ্বস্ত নাইটকে দিয়েছিলেন। At the king's command, the knight threw the sword into the lake amid the plain of the sweet-smelling flowers. রাজার আদেশে নাইট তরবারিটি মিষ্টি গন্ধযুক্ত ফুলের সমভূমির মাঝখানে হ্রদে ছুঁড়ে ফেলে দেন। A beautiful arm arose from the lake, caught the sword and disappeared into the green depths of water. হ্রদ থেকে একটি সুন্দর হাত উঠে আসে, তরবারিটি ধরে সবুজ জলের গভীরে অদৃশ্য হয়ে যায়। The knight came back and told the king what had happened. নাইট ফিরে এসে রাজাকে ঘটনাটি জানালেন। King Arthur smiled. রাজা আর্থার হাসলেন। He instructed his people to put him on a barge. তিনি তার লোকদের নির্দেশ দিলেন তাকে নৌকায় তুলে দিতে। It was the hour of twilight. তখন ছিল গোধূলির সময়। With tearful eyes, everyone bade goodbye to the old king as the barge sailed with him towards the setting sun. অশ্রুসিক্ত চোখে সবাই বৃদ্ধ রাজাকে বিদায় জানালো, যখন নৌকাটি তাকে নিয়ে অস্তগামী সূর্যের দিকে যাত্রা করল। Word nest, enchanted, মন্ত্রমুগ্ধ, magical, জাদুকর, crimson, লালচে, dark red in color, গাঢ় লাল রঙের, hazardous, বিপজ্জনক, risky or dangerous, ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক। Activity 6. Write T for true and F for false statements in the given boxes. Give supporting statements for each of your answers. প্রদত্ত বাক্সগুলিতে সত্যের জন্য টি এবং মিথ্যার জন্য এফ লেখো। তোমার প্রতিটি উত্তরের জন্য সমর্থনমূলক বিবৃতি দাও। এ. The people of England were unhappy during Arthur's rule. Phrase. আর্থারের শাসনামলে ইংল্যান্ডের জনগণ অসুখী ছিল। King Arthur could gift peace and prosperity to England. রাজা আর্থার ইংল্যান্ডকে শান্তি ও সমৃদ্ধি উপহার দিতে পারতেন। বি. Merlin took King Arthur to the gilded pavilion on his birthday. False. মার্লিন রাজা আর্থারকে তার জন্মদিনে সোনালী রঙের মণ্ডপে নিয়ে যান। On the wedding day, Merlin took him to a richly gilded pavilion, painted crimson and dark blue. বিয়ের দিন মার্লিন তাকে লাল এবং গাঢ় নীল রঙে আঁকা একটি সোনালী রঙের মণ্ডপে নিয়ে যান। সি. 50 people could sit at the round table. True. গোল টেবিলে 50 জন লোক বসতে পারত। In the middle of the room was a huge, round, oak table, richly carved, capable of seating 50 people. ঘরের মাঝখানে ছিল একটি বিশাল, গোলাকার ওক কাঠের টেবিল, যা নিপুণ কারুকার্যে খচিত এবং যাতে 50 জন মানুষ বসতে পারত। ডি. The goodness and the kindness of the knights were known all over the country. True. নাইটদের সদাচরণ এবং দয়া সারা দেশে পরিচিত ছিল। The stories of their goodness and kindness spread throughout the country. তাদের সদাচরণ এবং দয়ার গল্প সারা দেশে ছড়িয়ে পড়ে। Activity 7. Answer the following questions. নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। Who, according to Merlin, could possess the Excalibur? মার্লিনের মতে এক্সক্যালিবার কার কাছে থাকতে পারে? Ans. This is the Excalibur, Merlin said. Only an honest and fearless knight who protects the common people can possess this sword. এটি এক্সক্যালিবার, মার্লিন বলেছিলেন। কেবলমাত্র একজন সৎ এবং নির্ভীক নাইট যিনি সাধারণ মানুষকে রক্ষা করেন তিনি এই তরবারিটি রাখতে পারেন। বি. Describe the pavilion where the round table was placed.
গোল টেবিলটি যেখানে রাখা হয়েছিল সেই মণ্ডপের বর্ণনা দাও। আনস, a richly gilded pavilion, painted crimson and dark blue, লাল এবং গাঢ় নীল রঙে আঁকা একটি সমৃদ্ধ সোনালী মণ্ডপ। The floor was marbled, মেঝে মার্বেল করা ছিল। In the middle of the room was a huge, round, oak table, richly carved, capable of seating 50 people. ঘরের মাঝখানে ছিল একটি বিশাল, গোলাকার ওক কাঠের টেবিল, যা নিপুণ কারুকার্যে খচিত এবং যাতে 50 জন মানুষ বসতে পারত। সি, what did King Arthur's devoted knights promise? রাজা আর্থারের নিবেদিত প্রাণ নাইটরা কি প্রতিশ্রুতি দিয়েছিলেন? আনস, King Arthur's devoted knights promised that they would help the helpless, be gentle to the weak and to punish the wicked. রাজা আর্থারের নিবেদিত প্রাণ নাইটরা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা অসহায়দের সাহায্য করবেন, দুর্বলদের প্রতি কোমল হবেন এবং দুষ্টদের শাস্তি দেবেন। ডি, why did King Arthur smile when he was informed that the Excalibur was taken back into the lake by a beautiful arm? রাজা আর্থার যখন জানতে পারলেন যে এক্সক্যালিবারকে একটি সুন্দর হাত হ্রদে ফিরিয়ে নিয়ে গেছে, তখন তিনি কেন হাসলেন? আনস, King Arthur smiled, as he understood that Excalibur had been returned to where it belonged, which was something that had happened to him before. রাজা আর্থার হাসলেন, কারণ তিনি বুঝতে পারলেন যে এক্সক্যালিবারকে তার নিজের জায়গায় ফিরিয়ে দেওয়া হয়েছে, যা তার সাথে আগেও ঘটেছিল। Activity 8A. In the following sentences underline the groups of words that do the work of an adjective. নিম্নলিখিত বাক্যগুলিতে বিশেষণের কাজ করে এমন শব্দের দলগুলিকে আন্ডারলাইন করো। 1. The king is wearing a crown which is made of gold. রাজা সোনার তৈরি একটি মুকুট পরে আছেন। 2. He walked on the path that was stony. তিনি পাথরের পথে হেঁটেছেন। 3. He has a friend who is very helpful. তার একজন বন্ধু আছে যে খুবই সাহায্যকারী। The groups of words that you have underlined do the work of an adjective and contain subjects and predicates of their own. তুমি যে শব্দের দলগুলিকে আন্ডারলাইন করেছ সেগুলি একটি বিশেষণের কাজ করে এবং তাদের নিজস্ব উদ্দেশ্য এবং বিধেয় থাকে। Such a group of words is called an adjective clause. এই ধরনের শব্দের দলকে একটি adjective clause বলা হয়। An adjective clause is introduced by a relative pronoun and so it is called a relative clause. একটি adjective clause একটি relative pronoun দ্বারা প্রবর্তিত হয় এবং তাই এটিকে relative clause বলা হয়। Activity 8B. In the following sentences, underline the groups of words that do the work of an adverb. নিম্নলিখিত বাক্যগুলিতে ক্রিয়াবিশেষণের কাজ করে এমন শব্দের দলগুলিকে আন্ডারলাইন করো। 1. He returned home when it was raining. বৃষ্টি পড়ার সময় সে বাড়ি ফিরল। 2. The knight fought in a manner which was brave. নাইট সাহসী ভঙ্গিতে লড়াই করেছিল। 3. The student could not understand the lesson as he was not present in the class. শিক্ষার্থী ক্লাসে উপস্থিত না থাকায় পাঠটি বুঝতে পারেনি। The groups of words that you have underlined do the work of an adverb and contain subjects and predicates of their own. Such a group of words is called an adverb clause. তুমি যে শব্দের দলগুলিকে আন্ডারলাইন করেছ সেগুলি একটি ক্রিয়াবিশেষণের কাজ করে এবং তাদের নিজস্ব উদ্দেশ্য এবং বিধেয় থাকে। এই ধরনের শব্দের দলকে adverb clause বলা হয়। Activity 8C. In the following sentences, underline the groups of words that do the work of a noun. নিম্নলিখিত বাক্যগুলিতে কোন কোন শব্দের গ্রুপ বিশেষ্যের কাজ করে তা আন্ডারলাইন করো। 1. I expect that he will come. আমি আশা করি সে আসবে। 2. That you behave like this hurts me. তুমি এই রকম আচরণ করলে আমার কষ্ট হয়। 3. Mother was very happy that her child had succeeded. মা খুব খুশি হয়েছিলেন যে তার সন্তান সফল হয়েছে। The groups of words that you have underlined do the work of a noun and contain subjects and predicates of their own. Such a group of words is called a noun clause. তুমি যে শব্দের দলগুলিকে আন্ডারলাইন করেছ
সেগুলো একটি বিশেষ্যের কাজ করে এবং তাদের নিজস্ব উদ্দেশ্য এবং বিধেয় থাকে। এই ধরনের শব্দের দলকে নাউন ক্লজ বলা হয়। অ্যাক্টিভিটি 8D. Underline the clauses in the following sentences and state what kind of clauses they are. নিম্নলিখিত বাক্যগুলিতে ক্লজগুলি আন্ডারলাইন করো এবং সেগুলি কী ধরনের ক্লজ তা বলো। 1. He was a man whom everyone admired. Adjective clause. তিনি এমন একজন মানুষ ছিলেন যার সকলেই প্রশংসা করতেন। 2. I hope that my uncle will visit me. Noun clause. আমি আশা করি আমার কাকা আমার সাথে দেখা করবেন। 3. He could not walk further as he was tired. Adverb clause. ক্লান্ত থাকায় তিনি আর হাঁটতে পারেননি। 4. They live in a place where it is always cold. Adjective clause. তারা এমন জায়গায় থাকেন যেখানে সর্বদা ঠান্ডা থাকে। 5. My friends took me to a garden which was very beautiful. Adjective clause. আমার বন্ধুরা আমাকে একটি বাগানে নিয়ে গিয়েছিল যা খুব সুন্দর ছিল। 6. The artist hoped that he would win an award. Noun clause. শিল্পী আশা করেছিল যে সে একটি পুরস্কার জিতবে। Activity 9. Find words in the passage that mean the following. অনুচ্ছেদে এমন শব্দগুলি খুঁজো যার অর্থ নিম্নলিখিত। A. To care for someone or something. কারো বা কিছুর যত্ন নেওয়া। Tend. যত্ন নেওয়া। B. The state of being successful. সফল হওয়ার অবস্থা। Succeeded. সফল। C. Having great love and being loyal. প্রচুর ভালোবাসা এবং অনুগত থাকা। Trusted. বিশ্বস্ত। D. Died. মারা যাওয়া। Passed away. মারা যাওয়া। Activity 10A. Imagine you are Merlin, the wise counselor to King Arthur. কল্পনা করো তুমি হও মার্লিন, রাজা আর্থারের জ্ঞানী পরামর্শদাতা। Write a paragraph in about 80 words on the advices you would have given the king in his times of trouble. রাজার বিপদের সময় তুমি তাকে যে পরামর্শগুলি দিতে তার উপর প্রায় 80 শব্দে একটি অনুচ্ছেদ লেখো। As Merlin, I would advise King Arthur wisely. মার্লিন হিসেবে, আমি রাজা আর্থারকে প্রজ্ঞার সাথে পরামর্শ দেব। He must stay calm in trouble. বিপদের মুখে তাকে অবশ্যই শান্ত থাকতে হবে। He should bring peace to the land. তাকে রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে হবে। The fighting barons must be controlled. যুদ্ধরত ব্যারনদের অবশ্যই নিয়ন্ত্রণে আনতে হবে। Law and order should be restored. আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। He must protect the weak. তাকে দুর্বলদের রক্ষা করতে হবে। He should punish the wicked. তাকে দুষ্কৃতকারীদের শাস্তি দিতে হবে। He must care for the poor. তাকে দরিদ্রদের যত্ন নিতে হবে। He should be fair to all. তাকে সকলের প্রতি ন্যায়পরায়ণ হতে হবে। A good king thinks of his people first. একজন সৎ রাজা সবার আগে তার প্রজাদের কথাই ভাবেন। Activity 10B. Write a summary of the following passage. নিচের অংশটির সারসংক্ষেপ লেখো। Long ago during the reign of Khalifa Harun ul-Rashid, there lived a businessman called Ali. অনেক দিন আগে খলিফা হারুন উল রশিদের রাজত্বকালে আলী নামে একজন ব্যবসায়ী থাকতেন। One day Ali went on a pilgrimage. একদিন আলী তীর্থযাত্রায় গিয়েছিলেন। He had 500 gold coins which he put in a jar and filled the jar with oil. তার কাছে 500 স্বর্ণমুদ্রা ছিল যা তিনি একটি পাত্রে রেখে পাত্রটি তেল দিয়ে ভরে দিয়েছিলেন। Ali left the jar with his neighbor Abdul. আলী তার প্রতিবেশী আব্দুলের কাছে পাত্রটি রেখে যান। While Ali was away, one day, Abdul ran out of cooking oil in his house. একদিন আলী যখন বাইরে ছিলেন, তখন আব্দুলের ঘরে রান্নার তেল ফুরিয়ে গেল। He took out some oil from Ali's jar. সে আলীর পাত্র থেকে কিছু তেল বের করল। As Abdul was pouring the oil, several gold coins fell out from the jar. আব্দুল তেল ঢালার সময় পাত্র থেকে বেশ কিছু সোনার মুদ্রা পড়ে গেল। He became greedy. সে লোভী হয়ে উঠল। Abdul took out all the oil and the gold coins from Ali's jar.
আব্দুল আলীর পাত্র থেকে সমস্ত তেল এবং সোনার মুদ্রা বের করে নিল। Then he replaced the oil in the jar from an oil trader. তারপর সে একজন তেল ব্যবসায়ীর কাছ থেকে পাত্রের তেল বদলে দিল। আলী returned several months later. আলী কয়েক মাস পরে ফিরে এলো। He did not find his coins. সে তার মুদ্রা খুঁজে পেল না। আব্দুল said he knew nothing of it. আব্দুল বলল যে সে এর কিছুই জানে না। আলী went to the Khalifa. আলী খলিফার কাছে গেল। খলিফা হারুন উল রশিদ heard Ali's complaint. খলিফা হারুন উল রশিদ আলীর অভিযোগ শুনলেন। But there was no proof against Abdul. কিন্তু আব্দুলের বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না। The Khalifa called an oil merchant. খলিফা একজন তেল ব্যবসায়ীকে ডেকে পাঠালেন। He tasted the oil and said it was 2 months old. তিনি তেলের স্বাদ গ্রহণ করলেন এবং বললেন যে এটি 2 মাসের পুরনো। Ali had been gone for 7 months. আলী 7 মাস ধরে বাইরে ছিলেন। He could not have put that oil in the jar. সে সেই তেলটি পাত্রে রাখতে পারত না। So, Abdul was caught. তাই, আব্দুল ধরা পড়ে গেল। Ali got back his coins. আলী তার মুদ্রা ফিরে পেল। 190 words, 190 শব্দে লেখো। Summary. Ali, a businessman, went on a pilgrimage after hiding 500 gold coins in a jar of oil and leaving it with his neighbor Abdul. আলী নামের এক ব্যবসায়ী তেলের একটি জারের ভেতর 500টি স্বর্ণমুদ্রা লুকিয়ে রেখে তা তার প্রতিবেশী আব্দুলকে বুঝিয়ে দিয়ে তীর্থযাত্রায় বেরিয়ে পড়লেন। In his absence, Abdul discovered the coins while taking some oil and greedily stole them, replacing the oil later. আলীর অনুপস্থিতিতে আব্দুল তেল নেওয়ার সময় মুদ্রাগুলো দেখতে পেল এবং লোভের বশে সেগুলো চুরি করে নিল, পরে সে জারে পুনরায় তেল ভরে দিল। When Ali returned, Abdul denied any knowledge of the theft. আলী যখন ফিরে এলেন, তখন আব্দুল চুরির ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞতা প্রকাশ করল। Ali complained to Khalifa Harun ul Rashid. আলী খলিফা হারুন উল রশিদের কাছে এ বিষয়ে নালিশ জানালেন। The Khalifa cleverly proved Abdul's guilt through an oil merchant, who revealed the oil was recently replaced. খলিফা অত্যন্ত চাতুর্যের সাথে এক তেল ব্যবসায়ীর মাধ্যমে আব্দুলকে দোষী প্রমাণ করলেন। ওই ব্যবসায়ী নিশ্চিত করল যে জারের তেলটি অতি সম্প্রতি পরিবর্তন করা হয়েছে। আব্দুল was exposed, and Ali recovered his coins. আব্দুল ধরা পড়ে গেল এবং আলী তার স্বর্ণমুদ্রাগুলো ফিরে পেলেন।